রটন্তী কালী পূজা এমন এক বিশেষ তিথিতে যে সময় কৃষ্ণ এবং কালী একই রূপে ধরা দেয়। সমস্ত কালী পূজা অমাবস্যার তিথিতে হলেও রটন্তী কালী পূজা হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে। দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট বক্সে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে দিন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে, শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধারানী নিজেকে গৃহে আটকে রাখতে পারতেন না। সংসারের মোহমায়া সব ভুলে গিয়ে কৃষ্ণের দিকে ছুটে যেতেন। একদিন কৃষ্ণা চতুর্দশীর রাতে হঠাৎ বেজে ওঠে কৃষ্ণের বাঁশি, আর রাধারানী ছুটে যান কুঞ্জবনে তার বাঁশির সুর শুনে। আর সেই সময় পিছু নেয় তার ননদ আর শাশুড়ি। রাধারানী এবং শ্রীকৃষ্ণের মৃত রূপ চাক্ষুষ করে তারা স্বামী আয়ন ঘোষকে নিয়ে যান সেই কুঞ্জবনের উদ্দেশ্যে। একটাই আয়নকে যে কোনো প্রকারে বিশ্বাস করানো যে শ্রী রাধারানী এই গোপন প্রেমের কথা। শ্রী রাধিকার স্বামী ছিলেন ঘোর কালী উপাসক। তিনি যখন কুঞ্জবনে পৌঁছান তখন তিনি দেখেন তার আরাধ্যা মা কালী স্বয়ং নিজে গাছের তলায় বসে আছেন এবং রাধারানীর মায়ের পায়ে নিজের কোলে রেখে পদসেবা করছেন। এই কালী দর্শন দেখে আয়ন আপ্লুত হন এবং এই কথা মুখে মুখে ছড়িয়ে যায়। এইভাবে প্রমাণিত হয় যে কৃষ্ণ এবং কালী অভেদ্য। আর মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে কালী পূজার পরম্পরা প্রচলিত, যাকে বলা হয় রটন্তী কালী পূজা। তা ছিল এই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।